বাংলাদেশের সাবেক আইজি নরপিশাচ বিভিন্ন মামলার নির্দেশতা খুনের সাথে যার সম্পৃক্ত সেই শহীদুল হক এবং সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের সচিব কিবরিয়া এবং আরও একজন আজকে তাদেরকে জহুরুল ইসলাম সেলিম তাদেরকে আজকে কোর্টে উপস্থাপন করা হয়েছিল। আমরা এখানে উপস্থিত থেকে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পুলিশের চাহিদা মতো 10 দিনের রিমান্ডের প্রার্থনা করেছিল। আদালত সন্তুষ্ট হয়ে তাদেরকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই শহীদুল হক আপনারা জানেন যে অনেক দম্ভ দিয়ে টিভিতে বিভিন্ন শুতে বলেছে যে আমি হেফাজতের বাচ্চাদেরকে খুন করার নির্দেশ দিয়েছি এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ মরুম এম কে আনোয়ার সাহেব সহ সালাউদ্দিন আহমেদ স্ট্যান্ডিং কমিটির মেম্বার রিজভী আহমেদ মনিরুল চৌধুরী এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ এবং জামাতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সকলকে এই মামলায় এই শহীদুল হক এই বেনজির এবং তৎকালীন এসপি টুডুল চক্রবর্তী এবং আইউ ইব্রাহিম ওসি সহ তারা পরস্পর যোগ সাজসে তাদের সরকারি দায়িত্বের বাইরে গিয়ে তারা বেগম খালেদা জিয়াকে সহ সকলকে এই মামলায় সম্পৃক্ত করেছে এবং এই মামলায় আমরা দীর্ঘদিন বেগম খালেদা জিয়ার রিমান্ড এবং জামিনের আবেদন চাইতে পারি নাই। পুলিশ আসে নাই, ফরওয়ার্ডিং আসে নাই এবং নথি আসে নাই। দীর্ঘদিন আমাদেরকে এই শহীদুল হক আইজির নেতৃত্বে তারা আমাদেরকে বঞ্চিত করে রেখেছে। সে একটা নরপিশাচ খুনি এবং আপনারা জানেন ইতিমধ্যে তার বিরুদ্ধে ঢাকায় গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে এবং সে হাজতে আছে অন্য মামলা, সেটাও হত্যা মামলা। সে একে একে বিভিন্ন হত্যা মামলা মাস্টার মাইন্ড, তার বিরুদ্ধে শুধু হত্যা নয়, বাংলাদেশে রাজনৈতিক পরিবেশ এবং পুলিশ প্রশাসনকে ধ্বংস করার মূল কারিগর হলো এই সাবেক আইজি। আমরা এই যে 14 গ্রাম এই মার্ডারে যেটা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বালুর ট্রাকে গুলশান অফিসে বন্দী ছিলেন, তখন এই শহীদুল হক এই আইজি র্যাবের বেনজির টুডুল চক্রবর্তী তারা পরস্পর যোগ সাজসে এই ম্যাডাম জিয়াকে এই মামলায় অন্তর্ভুক্ত করার জন্য সকল অপচেষ্টা শহীদুল হকের নির্দেশে বেনজির নির্দেশে হয়েছে। আজকে আমরা প্রমাণ করতে পেরেছি যে এই মার্ডার বেগম খালেদা জিয়া করে নাই, ওনার নির্দেশে হয় নাই, এটা শেখ হাসিনার নির্দেশে এই শহীদুল হক সহ বেনজির সহ টুডুল চক্রবর্তী তারা তাদের সরকারি দায়িত্বের বাইরে গিয়ে এই হত্যাকাণ্ড করেছে এবং যারা দুজন চাক্ষুষ সাক্ষী ছিল তাদেরকে তারা ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে। আজকে আদালতে সময় এসেছে, আমরা আজকে আদালতে প্রমাণ করেছি যে তাদের বিরুদ্ধে অভিযোগগুলি এবং এইগুলি আদালত সন্তুষ্ট হয়ে তাদেরকে রিমান্ড দিয়েছেন। আশা করি সত্য বেরিয়ে আসবে এবং এই মাস্টার মাইন্ড এদের অর্থ যোগানদাতা এই গান পাউডারকে সরবরাহ করছে এবং হেলিকপ্টারে এসে ম্যাডামকে আসামি করার এই মাস্টার মাইন্ড তারা এগুলি বেরিয়ে আসবে। আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, আমরা কোর্টের সুষ্ঠু পরিবেশে তার মতো নরপিশাচ খুনিকে আমরা সসম্মানে আবার তার ব্যান্ডে উঠে দিয়েছি। আমরা প্রশাসনের কাছে জোর আবেদন জানাবো তার রিমান্ডে নিয়ে তাকে যেন আইজির কথা ভেবে তাকে যেন মর্যাদা দেওয়া না হয়। সে একজন খুনি। আমরা চাই যে ন্যায় বিচার এখন ছাত্র বৈষম্যের আন্দোলনের কারণে দেশে রাজনৈতিক অঙ্গনে এবং বিচার অঙ্গনে একটা যে সুস্থ পরিবেশ আছে সেই পরিবেশকে কাজে লাগিয়ে এই হত্যাকারীদের সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং পলাতক যারা আছে, যারা এখনো আমরা জানি এই মামলার যে টুডুল চক্রবর্তী সে এখনো চাকরি করছেন, এই মামলার যে আইউ ইব্রাহিম সেও পিপিএ চাকরি করছে, কেন তাদেরকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না? অনতিবিলম্বে তাদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আজকে এতটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি।